আরে দশ দিশ নিরমল ভেল পরকার দশ দিশ নিরমল ভেল পরকার সখী গণ মনে ঘন আজ কি হলো রে সখী গণ মনে আজ কি হলো রে সখী গণ মনে কি হলো রে সখী গণ মনে কি হলো রে সখী গণ মনে কি আর সখী গণ মনে ঘন ওঠো তো তোরা হায় হায় মোদের কি হলো রে 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 আমাদের সুখের নিশি পোহাইল রে হায় হায় মোদের কি হলো রে আমাদের সুখের নিশি পোহাইল রে হায় হায় মোদের কি হলো রে যারা ভালোবাসে হরিবাসর, যারা হরিসভায় কীর্তন যারা ভালোবাসে বাবা মন থেকে যারা ভালোবাসে, দেখবে আজকের দিনে কিন্তু তাদের খুব কষ্ট হয়। কি করে না, যেদিন শঙ্খধ্বনি উলুধ্বনি খোল করতাল সহযোগে যেদিন ঘট ভরে আনা হয় মঙ্গল ঘট, সেদিন শুধু ঘট ভরা হয় না, যারা আমার গৌরকে ভালোবাসে তাদের এই ঘটটাও ভরে যায়। যে অন্তত দুদিন ধরে আমরা কিছু সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ এবং কিছু ভগবানের গুণকীর্তন, ভগবানের নাম কীর্তন এবং সঙ্গে একটু হলেও ভগবানের প্রসাদ, কত সৌভাগ্যের পরে এই দিন কটা হয়। তা এই দিনটা যখন শেষ, আর কিছুক্ষণ পরেই তো সমাপ্তি ঘোষণা হবে বাবা। সমাপ্তি মানে অন্তত হরিবাসরের যে নিয়ম, কুঞ্জ বর্ণনের পরেই তো আমরা মহান্ত বিদায়, আপনাদের তাই তো হয়, কুঞ্জ বর্ণনের পরেই মহান্ত বিদায়। তার মানে তা ওই সময়টা কিন্তু ভক্তদের খুব বেদনাদায়ক, ভক্তদের কাছে খুব কষ্ট হয়। এত কষ্ট করে হরিবাসর করে, এত পরিশ্রম হয়, গলা দিয়ে স্বর বেরোয় না, কথা বলতে পারে না, এত পরিশ্রম এত কষ্ট, কিন্তু তবুও আজকের দিনটা হায় হায় মোদের কি হলো রে হায় হায় মোদের কি হলো রে সুখের নিশি নিশি পোহাইল রে নিশি যেমন এলো যেন তেমনি গেল। বলি হায় হায় মোদের কি হলো রে নিশি যেমন এলো তেমনি গেল। সুখের নিশি পোহাইল যেমন এলো তেমন গেল পোহাইল নিশি যেমন এলো তেমনি গেল। সুখের নিশি পোহাইল যেমন এলো যেন তেমনি গেল। হায় হায় মোদের কি হলো রে যেমন এলো তেমন গেল হায় হায় মোদের কি হলো রে। তাই আজকের দিনটা হাই হাই করে ভক্তরা, বৃন্দাবনেও তাই হচ্ছে। সারা রাত্রি রাধা গোবিন্দ যুগলে ছিল, কত সুন্দর আমরা যুগল শোভা দর্শন করছিলাম। কিন্তু এই যে বাবা বেলা হয়ে যাচ্ছে, সূর্য উঠে যাচ্ছে, মানে এইবার যুগল ভঙ্গ করতেই হবে। বিবাদিনীর ঘরে রাধারানীর বাস, হ্যাঁ
সখীরা ভাবছে যদি যুগল ভঙ্গ করে রাধাকে রাধার ঘরে না পাঠায়, রাধার চরম বিপদ। যদি জটিলা কুটিলা জানতে পারে, বিপদের শেষ থাকবে না। আর রাধার বিপদ হলে কৃষ্ণের যে বিপদ হবে না তা নয়, রাধার বিপদ মানে কৃষ্ণের বিপদ। আর ভাবিস না যে ওদের বিপদ মানে আমাদের বিপদ নয়। রাধারানীর বিপদ মানেই গোবিন্দের বিপদ, আর গোবিন্দের রাধা গোবিন্দের বিপদ মানেই আমাদেরও বিপদ। তাই আর বিলম্ব না করে চল দেখি, একটু চেষ্টা করতে হবে। তা বাবা প্রথমেই তো রাত্রি প্রভাত হলেই দেখবেন ও মায়েরা আস্তে আস্তে রাত্রিতে মনে করো তুমি এমন একটা ঘরে ঘুমিয়ে আছো যে ঘরে বাইরের আলো প্রবেশ করবে না, বাইরের আলো প্রবেশ করবেই না। সকাল হলে তুমি বুঝতেই পারবে না। তাহলে কি তুমি জানতে পারবে না সকাল হয়েছে? কি করে জানবে বলো দেখি? বাইরের আলো না ঢুকলেও প্রকৃতির একটা শব্দ আপনাকে জানিয়ে দেবে যে আর রাত্রি নাই। ওই দেখো সখীরে, মনে হচ্ছে যেন আর গগনে নিশি নাই। কেননা ভালো করে কান দিয়ে শুনে দেয়, ওরে আমরে কিলা ডাকে কদম্বে ময়ূর, আম্বে কোকিলা ডাকে কদম্বে ময়ূর, আর দারিম্বে বসিয়া পিকো বলয়ে মধু, আর দারিম্বে বসিয়া কবলয়ে মধু। দেখ দেখ আম্র ডালে কোকিল ডাকে রে, ডালে কোকিল ডাকে রে, কেমন কুহু 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 রবে আম্র ডালে কোকিল ডাকে রে, বলে কুহু কুহু রবে আম্ব ডালে কোকিল ডাকে দে। তা কোকিল যখন ডাকছে বাবা, তখন আর একটা গাছে থেকে আর একজন পাখি আবার কোকিলকে ধমক দিচ্ছে। কোকিলকে ধমক দিচ্ছে সে কে বলো দেখি? সে হচ্ছে ময়ূর। ময়ূর তখন আর একটা গাছের ডাল থেকে বলছে কেউ। ময়ূরের ডাক হচ্ছে কেউ। বৃন্দাবনে যারা গেছে তারা জানে, দেখবে এত ওখানে তো প্রচুর ময়ূর, ওখানে কেউ আজকেও কিন্তু ডাকছে কেউ।